আমাকে একটি বদত ছড়াবে, তাহলে সে যে কোনো আমাকে এই বদত ছড়াতে পারে। তার জন্য পরে যেটা আমাদের তাড়াতাড়ি পাওয়ার কথা, কিন্তু সেটা কিন্তু আমার তাড়াতাড়ি যে কারণে সম্ভব হয় না। এটা আমাদের দেশের বাইরে ওই ছেলে মেয়ে দুটোকে আনবে, তারা দুজনই একটা হলে আমাদের একটা 9 নম্বর একটা প্রপোজাল সেগুলো ভালো ছবি দিয়ে খারাপ ছবি দিয়ে ভালো ছবি দিয়ে সেই ছবি দিয়ে তাকে তার সাথে কথা বলার পরে দেখা যাচ্ছে তাকে নানান যে আমরা যারা আছে রিলেশন যারা এই যে এটি আমরা সবাই মিলে একটু স্টাডি করবো। এটা আমাদের নির্দেশনা আছে যখন একজন সাইবার সুরক্ষা এবং দ্রুত অভিযোগ এবং নিষ্পত্তির বিচার সেটা প্রস্তাবে সমাজের সমস্ত বহু পক্ষীয় সহযোগিতা তোমরা নিজেরাই সচেতন হওয়া মোবাইল ব্যবহার প্রযুক্তি মোবাইল এবং সাধারণ ব্যবহারকারীদের আরো সচেতন আমাদের এই বিষয়গুলো যদি একত্রিত কিছু বলবো তো মানে জেলায় কাপায় যায় মানে ম্যাডাম কি ব্যবস্থা করলেন, স্যার তাদের খুব অ্যাক্টিভলি কাজ করে। অনেক সময় দেখা যাচ্ছে যাওয়া হয় না, আমাদের সাকিবের হেল্প নিয়ে বর্তমান যিনি ওসি মহোদয় আছেন উনি অনেক 2017 সালে বাল্যবিবাহ প্রতিরোধে চলে আসবেন। আর আমার আরো মাধ্যমিক শিক্ষা অফিসার আছেন সকলকে। তো সেখান থেকে আমার ফ্যামিলি বা আমার আত্মীয় গ্রুপ নিয়ে এবং আমাদের সাইবার মহোদয়কে জানিয়ে পুলিশ পাঠিয়ে ওই বাবা মা গতকাল আমি ঢাকায় ছিলাম, গতকাল খেজুরটা আজকে এই প্রোগ্রামে আসসালামু আলাইকুম। বিভিন্ন আত্মীয়স্বজনের কাছে ব্যস্ত করে তার আর এবং কিছু ক্যারিয়ার কোর্স সেখান থেকে কিছু তথ্য প্রাপ্ত সহিংসতা থেকে শুরু করে নানাভাবে নিরাপত্তা বিঘ্নিত হচ্ছে। এখন এই নিরাপত্তা যাতে বিঘ্নিত না হয়। এরপরে ধর্ষণ কয়টা নিউজ পেয়েছেন আপনারা? ধর্ষণ নিয়ে কিন্তু একটু হলে কমছে, এই মিডিয়া গাইডা দেওয়ার ফলে ধর্ষণের যে এগুলো যাতে কমছে, এবং সেই জায়গাটা এই জন্য শক্তিশালী আইন প্রয়োগ করা দরকার এবং পাশাপাশি দরকার মানবিক শিক্ষা, সচেতনতা অভিভাবকদের যে আমার হচ্ছে মেয়েটা কার সাথে মিশছে, কার সাথে কথা বলছে, তার ফ্রেন্ড সার্কেলটা কেমন আসলে এটা মানসিক চাপে ছিলাম যে আমার নাম করে টাকা পাচ্ছে, তারপর আমার নামে অনেক কুটুক্তি করছে। তো তারপর আমি জানতাম না যে এই বিষয় নিয়ে কোথাও যে সমাধান করা যায় কিনা। তো তারপর আমি বাধ্য হই যে নতুন একটা আইডি খুলতে। তো কিছুদিন আগে আমি নতুন আইডিটা খুলি। তো কিছুদিন পর আইডিটা চালানোর পর দেখতেছি যে এখনো আবার আমার সেই আইডিটা নিয়ে ফেক আইডি খোলা হয়েছে। বেড়েই চলেছে আমাদের সাক্ষাৎ, বিশেষ করে ফেসবুক কেন্দ্রিক বিষয়টা এখন কিন্তু দলীয়ভাবে ট্যাগ দেওয়া হচ্ছে, কিন্তু আসল যে অপরাধী সে কিন্তু গ্রেফতার হচ্ছে না। আমি কি রিসেন্টলি একটি ঘটনা বলি, আমার এক সুন্দর সার্কিং নিয়ে ম্যাক্সিমাম আমরা জানি যে সোশ্যাল মিডিয়া কিংবা এই যে ইন্টারনেটকে কিন্তু আমাদের যে একটা গণ্ডির ভিতরে নিয়ে আসতে পারছে পুরো বিশ্বকে, যেটাকে আমরা আইসিটি ভাষা বলা হয় যে গ্লোবাল ভিলেজ, বিশ্বগ্রাম। এটা সহজে আমরা এক জায়গায় বসে আমরা পুরো বিশ্বের খবর নিতে পারছি, কিন্তু এই যে সুযোগটাকে এক ধরনের কুচক্রী মহল কাজে লাগে, এটাকে আছে অপব্যবহার করে। দেখা যায় কোন একভাবে কাউকে হেল্প প্রতিপন্ন করে, কারোর নামে ফেক অ্যাকাউন্ট করে, কাউকে হ্যারাসমেন্ট করে, কাউকে ছবি এডিট করে, অথবা প্রেমের সম্পর্ক গড়ে তুলে তাদের কাছে পার্সোনাল ছবি নিয়ে সেটা নিয়ে ব্ল্যাকমেলের ঘটনা পর্যায়ে সাইবার ক্রাইম অনলাইনে যে আমাদের অনলাইন জুয়া, অনলাইনে আমাদেরকে মানুষকে হয়রানি করা এবং নানাভাবে হ্যারাসমেন্ট করা, তারপরে এখন আবার এআই প্রযুক্তি অনেক ডেভেলপ হয়েছে। এই
যদিও এই সাইবার বুলিংয়ের শিকার, কারণ আমারও ফেসবুক হ্যাক হয়েছিল, আমাদের মাহমুদা এরপরে সে উদ্ধার করে দিয়েছিল। এটা কিন্তু কুচক্রি মহল কিন্তু সবসময় থাকবে, কারণ আমরা অনেক সময় আমি যে টিটিসি মাঝে মাঝে যাই, আমাদের চাকরি বেলা থাকে, ওখানে দেখি যে বিদেশে মানুষ চলে যাচ্ছে, কি ওখানে বাইরে শেখাচ্ছে, দালাল শ্রেণীর চক্র থাকে। অর্থাৎ খারাপ শ্রেণীর চক্র কিন্তু সবসময় শক্তি থাকে, কারণ বদমাইশের চক্র বা খারাপ চক্র কিন্তু সবসময় শক্তি থাকে, তারা কিন্তু থাকবে। সুতরাং আমার যেটা মনে হয় যে সচেতনতার জায়গাটা কিন্তু আমাকে মিলিত করতে হবে। বিশেষ করে আমাদের নারীরা এটা বেশি এবং পুরুষরা কিন্তু একটা সময় পর এই সুযোগটা শুরু থেকে সুযোগটা পায় না। আমাদের দেশ প্রস্তুত করে আমরা খুবই কনজারভেটিভ চলতে করি এবং খুবই মানে গ্রাউন্ড ওয়ার্ক, এবং আমরা খুবই শালীনভাবে চলতে। তো এই ঘটনা তারপরে কি হবে, ভায়োলেন্স রেট এত বেশি কি হবে, এক্সেসটা হয়, এক্সেসটা আমরা তৈরি করে